2 ঘন্টা করে এভরিডে প্র্যাকটিস করতে হবে এই রিডিংটা। যখন আমরা এই রিডিংটা প্র্যাকটিস করতে 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 একটা জায়গায় যাব, তখন দেখা যাবে যে আগে 2 ঘন্টায় আমি 5 পেজ পড়তে পারতাম, এখন আমি 2 ঘন্টায় 7 পেজ 8 পেজও পড়তে পারি। তার মানে কি, আমার দ্রুত পড়া হচ্ছে, দ্রুত রিডিংটা হচ্ছে। তারা অথেন্টিক আইএলস এর টিচিং করায়, প্রত্যেকে বলবে রিডিং হ্যাবিটটা বাড়াতে, রিডিং স্পিডটা বাড়াতে, এবং যারা ভালো স্কোর করে তাদের রিডিং স্পিডটা বেশি। আর এইটা ডেভেলপ করতে হবে। ফাঁকি মারলাম, এরপরে 2 দিন করলাম 3 দিন করলাম না, এভাবে করলে হবে না, এটা করতেই হবে। সো এইটা হচ্ছে কি একটা কম্প্রিহেন্সিবিলিটি। এরপর হচ্ছে অ্যানালিটিক্যাল জায়গা, ট্রিক করতেছে, যেটা এখন অনেক কঠিন কঠিন ট্রিক করতেছে, এটাও সত্য। আমরা এটা কিভাবে ডেভেলপ করবো, এখন আমি বলবো না পাজল সলভ করো, দাবা খেলো, সেটা না। আমি কি বলবো, এভরিডে প্যাসেজ সলভ করতে হবে একটা করে, এভরিডে। ক্যামব্রিজ থেকে করতে পারো বা যে কোনো জায়গা থেকে করতে পারো। তো সলভ করলে কি হয়, এটা প্যাসেজ যখন আমি সলভ করলাম, তখন ব্যাপারটা হচ্ছে, যেটা আমি জেনুইনলি কোনো আন্দাজি টান্দাজি দিলাম না, বুঝলাম এতটুকু দিলাম। তার মানে আমি যা, আমার যে লেভেল, আমি যদি 40-তে এখন 22 পেয়ে থাকি বা 20 পেয়ে থাকি, তার মানে আমার লেভেলটা আমি জাস্ট এটাকে নাম্বারে কনভার্ট করলাম। আমার লেভেল হচ্ছে এইটা, এই প্যাসেজের জন্য, এই প্যাসেজের ডিফিকাল্টির জন্য আমার লেভেল হচ্ছে 20। মাথায় রেখো, এটা কি ডেভেলপ হইলো আমার? কিঞ্চিত। ওটা কিছুর মধ্যে পড়ে না, এটা ডেভেলপমেন্ট না। তাহলে ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্ট হচ্ছে এই বাকি যে 20টা হয়নি, এই 20টা কেন হয়নি, এটার জন্য 40 মিনিট স্পেন্ড করা। এই হচ্ছে ডেভেলপমেন্টের জায়গা। প্যাসেজ সলভ করা ডেভেলপমেন্টের জায়গা না। প্যাসেজ সলভ করা হচ্ছে আমি যা পারি সেটা। ডেভেলপমেন্টের জায়গা কি, এই 20টা যে আমি কেন পারলাম না, সেইটাকে আমাদের বের করতে হবে। দেখা যাবে এটা কি টাইমের জন্য পারিনি, এই ট্রিকের জন্য পারিনি, সিনোমির জন্য পারিনি, নাকি এটা অ্যান্সারটা একটু নিচে ছিল বেশি, আমি এতটুকু পড়িনি, নাকি আমি মনে করছি এখানে হবে কিন্তু উপরে ছিল, না কিসের জন্য আমি পারিনি। তো এই 20টা সলভ করলে কি হবে, 40 মিনিটের আমি যদি 20টা সলভ করি, তাহলে 2টা পারবো আমি বুঝতে। এই যে 2টা পারলাম না, এই ট্রিকটা পারলাম না, ব্রেইন হচ্ছে সবচেয়ে স্মার্ট, এই কোশ্চেন তৈরি করেছে ব্রেইন থেকে। তো এই ব্রেইন বুঝে ফেলো না যে এই 2টা কেন হয়েছে, তুমি এরপরে এই ধরনের সিনারিও, এই কোশ্চেন, এই ট্রিক গুলো আসলে তোমার ব্রেইন দেখবা যে ওইটা ধরে ফেলছে। ব্রেইন আস্তে আস্তে জায়গাগুলো বোঝা শুরু করে। ও আচ্ছা, এইটা ব্রেইনকে একটু বুঝাইতে হয়। ব্রেন কিন্তু একটু একটু জায়গাগুলোকে করলে একটু কষ্ট হয়, কিন্তু এটাই করতে হয়। কিন্তু আমি যদি শুধু প্যাসেজটা করেও 20 পাইলাম বা 25 পাইলাম, শেষ, ডেভেলপমেন্ট হলো না আমার। এটা কিন্তু রাইট ওয়ে না। 1 ঘন্টা প্যাসেজটা সলভ করার পর 40 মিনিটস হচ্ছে ডেভেলপমেন্টের টাইম, ইমপ্রুভমেন্টের টাইম। ঠিক যেমন আমরা যখন পুশ আপ দিই, 10টা পারলাম, ইজি পারলাম, ঠিক পরে 2টা হাত কাঁপতেছে না, ওই 2টাই গায়ে লাগতেছে। ঠিক একদম সেম জিনিস। ব্রেইনের একটা মাসল আছে, একটা মেমোরি আছে, সবকিছু আছে, ওই জায়গাগুলোতে এই জিনিসগুলো আস্তে আস্তে আসে। ব্রেইন আস্তে আস্তে বুঝে শুরু করে যে আমার সাথে এই প্লয়টা করা হচ্ছে, এই ট্রিকটা করা হচ্ছে, এই কনস্পাইরেসি আছে, এগুলো ব্রেইন গুলো বুঝে শুরু করে। দাবা খেলা তো সেম, খেলতে খেলতে বুঝি যে ও আছে এইটা কিন্তু এরকম একটা গতবার ধরা খাইছিলাম, এই জায়গা থেকে যাওয়া যাবে না, ইজি জিনিস। তাহলে আমরা যদি এভরিডে একটা করে প্যাসেজ সলভ করি, আর যদি আমরা 60 ডেজে 60টা প্যাসেজ সলভ করতে পারি এভরিডে 1 ঘন্টা এবং 40 মিনিট, তাহলে এই যে আমরা ব্যাক ক্যালকুলেশন যেগুলো করে করে বের করলাম, এই 7টা থেকে আমরা যদি 4টা 5টা ট্রিকও জেনে যাই, তাহলে 300 ট্রিক আমাদের ব্রেন ধরে ফেলছে, 300। এবং এইবার আমি গ্যারান্টি, 300 ট্রিক যদি ধরতে পারে তোমার ব্রেন, এই 300 ট্রিকের জন্য তুমি যদি এখন 20 পেয়ে থাকো, তুমি অবশ্যই 30 থেকে 32 পাবা। এটা আমি মানে কোথাও সাইন টেন করতে পারলো, সাইন আমি করে দিতাম।